আমি যেটা বলছিলাম, আমার বাবা মাই আমার নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র। কি নাম বললাম? শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ওরা নামের আগে শ্রী লেখে। শ্রী লেখার কারণ, ভগবান শ্রীকৃষ্ণের তারা ভক্ত, জি, তাই তারা নামের আগে শ্রী লেখে। আমরা অনেকেই নামের আগে মোহাম্মদ লিখি না। মোহাম্মদ লিখার কারণ হচ্ছে আমি উম্মতি মোহাম্মদ, যে আমি মোহাম্মদের উম্মত, আমি মোহাম্মদের উম্মত। বন্ধুরে আমার, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, মায়ের নামটা বলেছে অর্চনা দেবী। আমার জন্মভূমি গ্রামের নাম, এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম ধনিয়াভিটি। আমার গ্রামের নাম সাওরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, অনেক জেলার মধ্যে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে। এই জেলাটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজদৌল্লা। এখনও সেই নবাবের হাজারদুয়ারি বাড়িটা এখনও রয়েছে। আমি সেই জেলার মানুষ। বাড়ি আমার সাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি মান। পরিচয় পেয়ে গেলেন। আমি খুবই সংক্ষেপে আমার জীবনের করুণ ইতিহাসটা একটু বলে আমি আসল জায়গায় যাব। আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা। একদিন এটা আপনাদের জানার দরকার আছে না? জোরে বলেন, এটা জানলে কি হবে একটু বলি। দেখুন, আমাদের যে জামা কাপড় ময়লা হয়ে যায়, এই ময়লা জামা কাপড় আপনারা আসামের মানুষ ফেলে দেন না, পরিষ্কার করেন? পরিষ্কার করতে হয়। তো ময়লা জামা কাপড়কে যেমনি পরিষ্কার করলে পর আবার পরার যোগ্য হয়ে ওঠে, ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে, অনুরূপ আপনারা শান সূত্রে মুসলিম, আর আমি একটা হিন্দুর ছেলে, ইসলামে আসার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করেছি, এটা শুনলে পরে আপনার এই জায়গাটা পরিষ্কার হবে, অন্তরটা পরিষ্কার হবে। জোরে বল, হবে না? হবে না? বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি একদিন মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমি বড় ছেলে, একটাই ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে মায়ের সঙ্গে পুজো মণ্ডপে গেলাম। আমাদের মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে কারো মূর্তি নেই, আমরা কারো মূর্তি পূজা করি না। এখানে আল্লাহর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, কোনো নবীর মূর্তি নেই। না আছে? নেই। মুসলমানেরা পৃথিবীর কোনো মানুষের কাছে, মূর্তির কাছে মাথা নত করে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে। ভাই, করে না? করে না? ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে, সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে। আপনাদের দেশে দেখবেন হাটে ইঁদুর মারা বিষ বিক্রি হয়, বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, মাঠের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বিষ বিক্রি হয় না? হয় না? ওদের একটা ভগবানের নাম, তার নাম হচ্ছে গণেশ। কি নাম বললাম? গণেশ। দেখবেন ওদের দোকানে থাকে, গণেশের সামনে মতিচুরের লাড্ডু আছে, এর ওখানে ইঁদুর বেড়াচ্ছে। গণেশের বাহন হচ্ছে ইঁদুর, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এই গাঁয়ের একটা ছেলে পুজো মণ্ডপে চলে গেছে, জীবনেও দেখেনি। ভোরবেলা ঢাকের আওয়াজ, ওর চাচা বলছে, আব্দুল, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, যা দেখে এসেছে সেটাই তার চাচাকে শোনাচ্ছে। বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি?
বলছে আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখেলাম চাচা। ওর চাচা বলছে আর কি দেখলি? বলছে পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। একটা ঠাকুরের মাথায় হাতির মাথা আছে, দেখেছেন না দেখেননি? বলে পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলোর মতো, পিছনে দেখেলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখেলাম চাচা। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওরা ইঁদুরকেও ভগবানের আসনে বসিয়েছে, ইঁদুরের পুজো ওরা করে, ওরা সাপের পুজো করে। যে ওরা, আল্লাহ রসুল বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, নবী বললেন তুমি নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার সর্বস্ব ক্ষতি করতে পারে। বন্ধুরে আমার, কিন্তু অমুসলমান হিন্দু ভাইরা সাপের মন্দির বানিয়েছে, সাপকে ওরা দুধ কলা দিয়ে পুজো করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতে পড়ে গেল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান রাজনীতি করতে গিয়ে ওদের ভোট নেওয়ার জন্য চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে যে রাজনীতি সভায় বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। এ ভাই বলেন হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা যে সেপাতি নাম, যার আগে পিছে কেউ নেই। আল্লাহর মা নেই, বাপ নেই, ছেলে নেই, মেয়ে নেই। আল্লাহ কারো রোজ জাতীয় সন্তান নয়, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। মহান আল্লাহ কোরআনে তা ফাইসালা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, জোরে বলেন, যাবে না। আমি বলেছি ওরা এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। এই যে আপনারা ধান লাগিয়েছেন, ওটাকে আপনারা খড় বলেন না কি বলেন? খ্যার বলেন না কি বলেন? এই খ্যারেরও পুজো ওরা করে। খ্যারের পুজো করে না, করে না? কালকে ডেকে দেবেন আমাকে, এক বোঝা খড় আমাকে এনে দেবেন, আমি খ্যার দিয়ে আপনার প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। প্রতিমার পরিকাঠামোটাকে খ্যার দিয়ে বানানো হয়। তো এই কালিদাস মাঠ দিয়ে আসছে আর বলছেন দেখেলাম হাওড়াতে, দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ভুল বলেছি না বাবুরে। দেখবেন ওদের মন্দিরে একটা দুর্গা মায়ের কাছে একটা বাঘ বানানো আছে। দুর্গা ঠাকুরের কাছে একটা বাঘ থাকে, সেটা প্রথমত খ্যার দিয়ে বানানো হয়, উপরে মাটি দিয়ে রং পালিশ করে বাঘ বানানো হয়। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মহল্লার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খ্যার, গরুর খাদ্য খ্যার, ওই বাঘের খ্যারগুলো টেনে টেনে খাচ্ছে। দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে, তাহলে ওই খ্যারগুলো বাঘের খ্যারগুলো খাচ্ছে। বুঝতে পারেন না? পারে নাই?
তাহলে ওরা খ্যানেরও পুজো করে। পৃথিবীতে এমন একটা সৃষ্টিজীব নেই যার পুজো ওরা করে না। আমি ক্লাস 5, 6, 7, 8 ছাত্র, আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কীভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা আমাকে বলেছিল, বাবা রে, এই বাবাদের আমরা পুজো করতে পারি, স্বর্গবাসী হতে পারবো, এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মে একটা আদর্শ, ওদের ধর্মের একটা নিয়ম, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। ঠিক না বেঠিক জোরে বলেন? দুর্গাকে মা বলে, কালীকে মা বলে, শিবকে বাবা বলে। আমি মাকে বললাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? আমার মা রেগে গেলেন। মাকে আমি বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেবল হবে, নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটা কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুত মুজো। আমি বলিলাম, মায়ের তরে, ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়ে, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণের কাছে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমিও ঈশ্বরের সন্তান, আপনি যেভাবে ভগবানকে ডাকছেন আমি এইভাবে ডাকবো। উনি বললেন, না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না, ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না, কিন্তু আমাদের ধর্মে আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, একজন যে লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা আসামের মুসলমানরা যদি তার পিছনে দাঁড়ায়, নামাজ হবে কি হবে না বলেন? আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে ওদের ধর্মে যাক জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি। বাবা আম্বেদকর, যার সংবিধানকে বাদ দেওয়ার জন্য আজকে আরএসএসেরা উঠে পড়ে লেগে পড়েছে, এই বাবা আম্বেদকরকে বন্ধুরে আমার মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা আমরা দেখতে পাই নিচু বর্ণের হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমার দাদু বয়স্ক জ্ঞানী মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, বাড়িতে অনেক ধর্মের বই পুস্তকগুলো রয়েছে। আমি ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই ধর্মীয় বই পুস্তকগুলো পড়তে লাগলাম। অল্লাহে ধর্মীয় বই পুস্তকগুলো পড়ে
আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। বলবেন কেন? ইসলাম যে আল্লাহর মনোনীত দিন, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, কোরআনের বহু আগে জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের ধর্মে বেদে বলা হয়েছে, বেদকে লিখেছেন, বেদ যিনি লিখেছেন তার নাম মনু। এই চারটা বেদের যিনি মালিক, চারটা বেদের যিনি পণ্ডিত, চারটা বেদের যিনি ডিরেক্টর, তার নাম মনু। এই মনু বলেছেন লা ইলাহাং মুহাম্মাদাং রসুলাং সর্বাং সুন্দরাং পরাবাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং ষষ্ঠাং পরামাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনো বলেছেন লা ইলাহাং মুহাম্মাদাং রসুলাং সর্বাং সুন্দরাং পরামাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং ষষ্ঠাং পরামাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। এমনি করে বারবার বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা এসছে। আমার ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। ওরা এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। পুজো প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে, শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাসান মাটির মূর্তি, কাজক্রেতর সে গঠনে, আতপ জানার পাকা কণা কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে বোঝা অহংকারায় মোর মনে মনে, তুমি লুকিয়ে দাঁড়ে করবে বোঝা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তানে তৃপ্তি কর আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। এ ভাই জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিককে? আরও জোরে বলুন হেদায়েতের মালিক, সমস্ত কিছুর মালিক, হায়াত দেয়া হায়াত দারাজের মালিক, যে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের খাদেম বানিয়েছেন, দিনের বসে আসার জন্য। আল্লাহ জানেন কার দ্বারা কোন কাজ হয়, মহান আল্লাহ তাকে সেই কাজটার দায়িত্ব দেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি ওই দিকে যাব না। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা বয়স্ক মুরব্বী তার সামানগুলো রেখে পুকুরে ওযু করছেন। আমি মুসলমানের ছেলে, জীবনে কখনো কোনো দিন কারো ওযু করা দেখিনি। আপনি আপনার মায়ের ওযু করা দেখেছেন, আব্বার ওযু করা দেখেছেন, কত মুরব্বী ওযু করে দেখেছেন। হায় হায়, বয়সটাও কম হলো না। মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত আযান হয়, ডাক দেওয়া হয় নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হাইরে হতভাগা মুসলমান আমরা, ওযু করতে জানি না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক মুসলমান ছেলে আছে বয়সটাও কম হলো না। যদি বলি ভাই ওযুর ফরজ কটা বলো, অনেক ছেলে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি যখন প্রথম মুসলমান হলাম, একদিন মাদ্রাসায় গোসল করছি, তো 4-5টা ছেলে, একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা যে মুসলমান গোসল করিস, তা গোসলের ফরজ কটা? ছেলেটা বলল গোসলের ফরজ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল। বললাম ভাই আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, গোসলের ফরজ 3টা কি কি বল? বলছে তেল, সাবান, গামছা। হাইরে মুসলমান সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি বেদিনের ছেলে, মুসলমান লোকটার ওযু দেখলাম, উনি কেমন করে ওযু করলেন, কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজ পড়লেন। হাকিকাতে যারা নামাজি,
যাদের নামাজের সঙ্গে সম্পর্ক আছে সবাই হলে যেখানেই থাক না কেন নামাজ পড়ে না। অনেক মানুষ দেখি মসজিদে নেই, মাঠে আছে, আজান হয়ে গেল মাঠেই নামাজ পড়ে। আমি ওই মুসলমান লোকটার নামাজটা পড়া দেখলাম, কিন্তু আমি যে হিন্দুর ছেলে, জোহর কাকে বলে আমার জানা নেই, আসর কাকে বলে জানা নেই, মাগরিব কাকে বলে জানা নেই, এগুলো জানা ছিল না। মুসলমান লোকটা 4 রাকাত নামাজ পড়েছিলেন, সময়টা আসরের নামাজ, উনি নামাজ পড়ে চলে গেলেন, আমি আমার মতো বাড়ি চলে এলাম। একটু পরে মাগরিব হয়ে গেল। আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয় দেখবেন হিন্দু মায়েরা সন্ধেবেলায় বাড়িতে তাদের শঙ্খ বাজায়, বলে মাহরই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহরই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাগি করে। অতীত রাতে মিনার চুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহরই 2টি ছেলে হিন্দু মুসলমান, মসজিদে আজান হচ্ছে, মন্দিরে পুজো, হেদায়েতের মালিক আল্লাহ, মহান আল্লাহ আমার দ্বারা কিভাবে দিনে এনেছেন সেটাই আপনাদের সামনে বলবো। আমি মাঠে চলে গেলাম, ওযু করার মতোই জলাশয় পুকুর থেকে হাত মুখ ধুয়ে আমি বাড়ি চলে এলাম। দরজা বন্ধ করে নামাজে দাঁড়াবো। আমি যে নামাজের নিয়াত জানি না, কোনো দোয়া জানা নেই। বাড়ির দেওয়ালে অনেক দেবদেবীর ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো উল্টিয়ে রাখলাম। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে কোনো নামাজ হবে না। আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে বেমুখ করে রেখে নামাজে দাঁড়ালাম, আর আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আমি অমুসলমানের ছেলে, আয় আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবি রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজ পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটে জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারানি বা ফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি কোরআন হাদিস মানলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবি কি গিয়ে তারে, গোরের মাঝে আজাব হবে কানবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর পাবে কত সাজা, পুলসে রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবে রে তুই নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলি না। আমি পরের দিন স্কুলে গিয়ে সহপাঠী মুসলমান বন্ধুদের বলেছিলাম, ভাই তোরা যে নামাজ পড়িস ওই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমার বন্ধুরা আমাকে বলল, দেখ মিলন আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই যা করে আমরাও তাই করি। আজকে যে ছেলেগুলো নামাজ পড়ে না, রমজান মাস পরে, রমজান মাস এলে পরে দেখবেন এমনভাবে নামাজে দাঁড়ায় মনে হবে যে কোরআনের হাফেজ। রমজান মাসে তারাবি নামাজে ভিড় জমায়, রমজান চলে গেলে আর ওই ছেলেগুলো মসজিদের বারান্দায় পা দেয় না। ভাইজানেরা, আমি একটা অমুসলমানের ছেলে হয়ে মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। কথাই বলে যে যা ধাই সে তা পায়, যদি না খাস তাই। একটা ইসলামিক বইয়ের দোকানে দেখলাম
ছোট্ট করে লেখা আছে বাংলায় সহজ সরল নামাজ শিক্ষা বই। আচ্ছা, আপনাদের আসামি ভাষায় নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না, যায় না? জোরে বলেন। আমি বাংলায় নামাজ শিক্ষা বইটা কিনে বাড়ি চলে এলাম। একদিন রাত্রিবেলা নামাজ শিক্ষা বইটা পড়ে দেখছি, সুবহানাল্লাহ, আরবি ভাষা লেখা আছে। আমি তো মুসলমানের ছেলে, আরবি পড়তে সেদিন পারতাম না, জানা ছিল না। ওই আরবি উচ্চারণগুলো বাংলায় লেখা আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমনি করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি পড়তে শুরু করলাম। ভাই গো, বয়স যদি 40 হয়, 12 মাসে একটা বছর, 365 দিনে একটা বছর। এই 365 দিনে একটা বছরে যদি একটা করে সূরা আমরা মুখস্থ করতাম, যদি 40 বছর বয়স আপনার হয়, 40টা সূরা আপনার এই সিনায় থাকতো। জোরে বলে ঠিক না বেঠিক? দুনিয়া কামাই করার জন্য যা কিছু বিদ্যা বুদ্ধির প্রয়োজন আমরা করি, কিন্তু আখেরাতের ভালো হওয়ার জন্য, আখেরাতের পুঁজি করার জন্য কোরআন শিখতে পারি না। হায় ভাইয়ের আমার, মা খালার আমার, বাবুরা আমার, আমি যেটা বলছিলাম, এমনি করে নামাজ শিক্ষা বইটা পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। একদিন নামাজ শিক্ষা বইটা রাত্রিবেলায় পড়ছি, আমার মা দরজার সামনে এসে বলছে, মিলন, মিলন, দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। আপনারা মুসলমান, যদি আপনার ধর্মের একটা, অন্য ধর্মের একটা বই যদি আপনার ছেলেটা পড়ে, ধরুন আপনার ছেলেটা রাত্রিবেলায় একটা হিন্দু ধর্মের বই পড়ে, ওং ব্রহ্মা দেবচ্চং, ওং ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মায়তচং জগোধেদায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপাত্তাপাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বাপহারারি নমঃ নমঃ ওং নমস্তস্যৈ নমঃ নমঃ। এই করে যদি বইগুলো পড়ে বুঝতে পারবেন এটা অমুসলমানদের বই। মা আমার কাছে এসে বলল, মিলন, দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। দরজাটা খুলতে মা আমার হাত ধরে দুটো চর মারলো, বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মায়ের ভয়ে বললাম, কেন? মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইটা আরবি ভাষায় লেখা আছে। আমার কাছ থেকে বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মাকে সেই দিন বলেছিলাম, মা, তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমার এভাবে সংগ্রামী জীবন শুরু হলো। আমি বড় ছেলে ক্লাস 9-এ পড়ি। আমার মা কৌশল করে আমাকে কালী মন্দিরে নিয়ে গেল। সাধু বাবাকে বলল, আমার একটাই ছেলে, মা বলার কেউ নেই, আমার ছেলেটা আমাদের ধর্মকর্ম ভালোবাসে না। কেন এমনটা করে আপনি একটু দেখুন। আপনি সুস্থ সবল মানুষ, যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা হওয়া মতো যাচ্ছে, বন্ধ করতে হবে। আমার হাতখানা দেখে বলল, মা, তোমার ছেলেকে এনেছো, খুব ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলল, মা রে, তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। মাকে বললাম, মা জি। আমার হাতখানা দেখে বা হাওমাও করে কান্দতে লাগলো। সাধু বাবা বলল, তোমার ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। মা সেজদায় পড়ে গেল। বলল, মা, তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম, মা, 16টা কলা কেন? লরি কলা যদি মায়ের কাছে জমা করো, জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না,
সে কি হেদায়েত করতে পারে? জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি আগে বলেছি সংক্ষেপে অল্প সময়ে ছেড়ে দেব। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এভাবে সংগ্রামী জীবন শুরু হলো। একদিন আমার মা আমাকে বলেছিল, আজ তোকে মন্দিরে যেতে হবে, যদি না যাস খেতে দেব না। আচ্ছা, আপনার গ্রামের একটা ইমানদার মা, জান্নাতি মা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারবে যে আমার ছেলে মেয়েগুলোকে এভাবে তৈরি করেছি, এভাবে শাসন করেছি? প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জেন যদি শরীয়ত সম্মত আমরা চলতাম, তাহলে ফজরের আজানের সময় যদি আপনার ছেলেটাকে বলতেন, বেটা ফজরের আজান হয়ে গেল, চল মসজিদে নামাজটা পড়ে আছি। জোহরের সময় দেখলেন ছেলেটা গোসল করেনি, আব্বা গোসল করে নাও, মসজিদে চলো নামাজটা পড়ে আসি। আসরে দেখছেন খেলাধুলো করছে, আসরে নিয়ে গেলেন, মাগরিবে নিয়ে গেলেন। 12 মাসে একটা বছর, 365 দিনে একটা বছর। আপনি বুড়ো বাপ, ওই ছোট্ট ছেলেটাকে 1 বছর যদি মসজিদের রাস্তা 5 বেলা নিয়ে যান, আপনি মরার পরেও কবরে শুয়ে থাকবেন, জীবনে ওই ছেলেটা ওই রাস্তা জীবনে ভুলবে না। এই জন্য হাদিসে রয়েছে, তোমার ছেলে মেয়ের যখন বয়স হবে 7 বছর, নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে, নামাজ পড়ার কথা বলবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে শাসন করবে। প্রয়োজন হলে তোমার ছেলেকে তোমার অন্যে রাখা যাবে না। আমাদের বাপ মা কেমন, যে ছেলেগুলো পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, তাকে আমরা ডেকে আনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি আমার মাকে বললাম, মা তুমি চলো, আমি যাচ্ছি, আমার নিয়াত ইন্নামান আমল বিল নিয়াত। আমার মা মন্দিরে চলে গেল, বাড়িতে কেউ নেই, আমি হিন্দুর ছেলে, ওযু করে আল্লাহকে ডেকে নিলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমারই কাছে রিজিক মাঙ্গে, তুহাই রিজিক দেন ওয়ালা, আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম নামটি তোমার, রহিম রহমান শেফাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপার, তুহাই রহম কারনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক তুমি, সে তাকে হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত কারনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তো এই মদদ কারনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত কারনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এশার আজান হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম, যদি মন্দিরে না যায় মা খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। এইরকমই লোকের ভিড়। আমার কাকা আমাকে হারমোনিয়ামটা গিয়ে দিয়ে বললেন, তোকে বাজাতে হবে, বেয়াদবি নেবেন না। আমি বলেছিলাম আমার শরীর খারাপ, বাজাতে পারবো না। বলে না, তোকে বাজাতে হবে। ওরা ভগবানের নামে প্রার্থনা শুরু করলেন, কি জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি বলতে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে
কররে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতেন, ভাই ওঠ, সময় হয়ে গেছে, একবার গুরুর নাম জপ কর। আমি দাদুর কাছ থেকে শিখেছি। দাদু ভোরবেলায় বলতেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গো রাঙ্গ ভজে সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। আমি দাদুর সঙ্গে তালে তাল মিলিয়ে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো রে। যে যারা শুনকে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল দার পেয়ারা রে। ফজর হইল আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। যে ইসলামকে কবুল করতে গিয়ে আমার আত্মীয় স্বজন আপনজনেরা একের পর এক তারা পর হয়ে গেল। আমি আগেই বলেছি, সংক্ষেপে বলবো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। আলেম মানুষকে চেনা যাবে যারা নাইবে রাসূল, আল ওলামা রসুতুল আম্বিয়া। আমি সালাম দিয়ে বললাম, হুজুর অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? আমার মুখে সেদিন দাড়ি ছিল না, এরকম পোশাক ছিল না। উনি বললেন, না, ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ হবে না। আমি বলেছিলাম, আল্লাহ বিগত 3 বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে ডেকেছি, সব নামাজ আমার বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। আমার নামাজ মনে হয় তোমার দরবারে কবুল হয়নি। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। আমি যদি মুসলমানদের মসজিদে যাই, জানাজানি হয়ে যাবে, মাঠে নামাজ পড়লে কেউ দেখে ফেলবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জন নিরিবিলি জায়গায় চোর যেমনি চুরি করতে চলে যায়, ওই রকম নির্বল নির্জন জায়গায় জোহর আসর মাগরিব এশা সারাদিনের কাজা নামাজগুলো পড়ে বাড়ি আসতাম। তবু আজও আমি নামাজ ছেড়ে দেইনি। বাবু গো, একদিন নামাজ পড়তে ধরা পড়ে গেলাম। মাঠে ধানের জমিতে আমি নামাজ পড়ছি। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেললো। আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বলেছিলাম, চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। তাই আমার জীবন ইতিহাসটা লোকটাকে শোনালাম। তার চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। বলল, আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান হয়েও শুক্রবার জুমায় একদিন যাই, ঈদ আর বকরিদে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা দিতে পারিনি। তুমি একটা আল্লাহকে এত ভয় করো, বেদিনের ছেলে হয়েও, বিধর্মীর ছেলে হয়েও বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল, আর তার বাড়ির কাছে গিয়ে বলল, এই বাড়িটা তোমার জন্য খোলা রইল, যখন আজান হবে আমার বাড়িতে অজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। আমি এভাবে তার বাড়িতে বিগত টানা 2 বছর নামাজ আদায় করেছি। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। আমাকে উনি বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। আমার মরণের ভয় হলো। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে যারা এখানে বসে আছি, আগামী কালকে আমাদের মধ্যে থেকে যে কেউ হারিয়ে যেতে পারি, মরে যেতে পারি। আল্লাহ ভালো জানেন কার কখন কিভাবে মরণ হবে। মুসলমান লোকটা মারা গেল। আমি তখনও বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে। মুসলিম সমাজের কাছে গিয়ে বলেছিলাম, ওগো আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি।
আমি হিন্দুর ছেলে হয়ে অজু গোসল করে পবিত্রতা বজায় রেখে জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্ট করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে লাখপতি কোটিপতি শিল্পপতি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। ওরা যেভাবে মারা যায় শ্মশানে পুড়িয়ে দেয়, কিন্তু আমার ধর্মে একটা মুসলমান মারা গেলে জীবনের শেষ মুহূর্তে তাকে গোসল দেওয়া হয়। একজন মুসলমান মারা গেলে হাজারো মুসলমানরা জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস, সমাজের মানুষ কেউ মেনে নেবে না, তোকে গঙ্গা স্নান করে আসতে হবে। বাবা মার ভয়ে গঙ্গা স্নানের নামে আমি পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরছি। সূর্য ডুবে গেছে গোধূলি লগ্নে। আমার নিয়াত ইন্নামাল আমালু বিল নিয়াত। আমার নিয়াত কখন আমি নামাজটা নির্জন জায়গায় পড়ব। গ্রাম ঢুকতে আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমাকে পাঁজা মেরে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে, কি হয়েছে বল। বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে স্বভাব তোর পূরণ হয়ে যাবে। আজ তুই বাড়ি থেকে পালিয়ে যা, যারা তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবে সব অপরিচিত মানুষ, ভাড়াটিয়া গুন্ডা। আপনারা ভুলে গেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে আল্লাহ রাসূলকে আমার মহান আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেরেরা চারিদিক থেকে আল্লাহ রাসূলের বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে গভীর রাত্রে সুরঙ্গ পথ ধরে আল্লাহর নবী আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের মানুষ আলামিন সত্যবাদী বলে ডাকত, যিনি রহমাতুল আলামিন, সেই মাতৃভূমি পরিত্যাগ করে আমার রাসূল ইসলামের জন্য মদিনায় হিজরত করেছিলেন। যখন চলে গেলেন, যেতে যেতে সকাল হয়ে গেল। কাফেররা জানতে পারবে ভেবে গারে সুর বলে একটা জায়গায় আল্লাহর নবীকে আবু বকর আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী ওই গারে সুরে আত্মগোপন করেছিলেন। আমরা জানি বিষধর সাহেব আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। সে ইতিহাস বড় লম্বা। আমি আমার বোনটাকে বলেছিলাম, এই শীতের রাতে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, তুই আমার জামা কাপড় টাকা পয়সাগুলো এনে দে। বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে স্বভাব তোর পূর্ণ হয়ে যাবে। আমি দৌড়াতে শুরু করলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হল্লোড় করে লোক বেরিয়ে আসছে। যদি এখনই রাগে বশীভূত হয়ে যায় তাহলে রাগে বশীভূত তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে পড়লাম। কত শীত, কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই তো মুসলমানদের মসজিদের মিনারে আজান, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি আপনাদের মতো গ্রামকে লক্ষ্য রেখে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনাদের কাছে এসেছি কালেমা পড়ার জন্য। আপনারা আমাকে মুসলমান করে নিন। ইমান হারা মুসলমান, কোরআন ছাড়া মুসলমান, রাজনীতির খপ্পরে পড়া মুসলমানরা আমাকে সেদিন থানায় তুলে দিলেন। পুলিশের গাড়ি এলো। যাদের স্নেহ ভালোবাসা পাবো বলে বুক ভরাসা এসেছিলাম, স্নেহ ভালোবাসার বিনিময়ে সাগরদিঘি থানার ওসি আমাকে ধরে নিয়ে গেল। শুরু হয়ে গেল পুলিশি নির্যাতন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশে কেউ খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, আদার শূন্য ধর্ম গ্রহণ করে, সরকার নীরব, পুলিশ প্রশাসন নীরব। কেউ যদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায় তাহলে তাদের ব্যথা ব্যথা করবে। তাই আমাকে যে অমানবিক অত্যাচার করে কপালের চামড়া আজও দাগ আছে। আমি মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম, স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। বুটে লাথি মেরেছিলেন, বুটের পিণ্ডকে কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেস এফআইআর করলো। মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। আমি উঠতি বয়সের তরুণ যুবক, যে 3 মাস সময় 90 দিন জেল খাটলাম। জেলের ভেতর থেকে শুধু মহান আল্লাহকে ডাকতাম, যে আল্লাহ এই জেলটা মানুষের গড়া জেল, এই জেলটা সরকারের গড়া জেল,
তোমার জেলের নাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। আয় আল্লাহ, যে মুশরিকদের জন্য তুমি জাহান্নাম তৈরি করে গেছো, ওই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিও। জানি না, আল্লাহ ভালো জানেন সেদিন আমি পরিত্রাণ পাবো কিনা। বারহাল বন্ধুরে আমার, আমাকে যে 3 মাস সময় 90 দিন জেল খাটার পরে মা বাবা জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল, তুমি ভালো ছাত্র, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি তোমার ধর্মে ফিরে যাও, সরকার তোমার পক্ষে আছে, তোমার চাকরি হয়ে যাবে। আমি বলেছিলাম, ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন, তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে? তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, এ মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি। আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলিউশন করে, এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসার পাঠরত জীবন। তারপরে 2 বছর পরে খাতনা হলো, মুসলমানি হলো, নাম রাখা হলো আমার হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, টুইন টাওয়ারের প্রতি যখন হামলা হয়, লাদেন করে খুব লিখালিখি চলছিল, তখন লাদেনের লোক বলে অমনোবিগতোচ্চার করে বাংলার পুলিশ কলকাতা লালবাজারে আমাকে 26টা দিন সেলে রেখেছিল। সেল আল্লাহ না করো কাউকে যেতে হয়। বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, দাঁড়া হবে, বসা হবে, 60 ঘুমানো হবে না। এইরকম একটা জায়গায় এই ইসলাম কবুল করার জন্য, দিন কবুল করার জন্য আমাকে কষ্ট পেতে হয়েছে। সবচেয়ে বড় আবেগ, আমার মা বাবা, আত্মীয় স্বজন, আপনজনেরা সবাই বেঁচে আছে। শুধু মুসলমান হওয়ার জন্য তারা আমার পর হয়ে গেছে। তাই এই গ্রামের মায়েরা আমার মা, এই গ্রামের বোনেরা আমার বোন, এই গ্রামের ভাইয়েরা আমার ভাই। জানি আপনারা চলে যাবেন ভাইয়েরা আমার, একটা কথা আপনাদের কাছে বলবো, এটা মসজিদের জলসা। সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যতগুলো জায়গা আছে, সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। ঘড়ির কাঁটা থেমে নেই, ঘড়ির কাঁটা ঘুরতে আছে। দেখছি একটা একটা করে লোক চলে যাচ্ছে। যাওয়ার আগে এমন একটা ভাই এ সভাতে আছেন যিনি মায়ের সন্তান, মা বেঁচে নেই, মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখে আজকের মতে জলসায় 5,000 টাকা দেবেন। আল্লাহ রাসূল বললেন, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। সন্তানের দোয়া যেমনি মা বাপের দোয়া সন্তানের জন্য কাজে লাগে, সুফি আলেমের দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি কত বড় মুসাফির! আপনারা বাস্তবে যারা কলকাতা গেছেন, কত দূরের রাস্তা, সুবহানাল্লাহ, এখানে আসতে 26টা ঘন্টা সময় লেগেছে। আমি এত দূরের মানুষ, আপনার মা বাপের জন্য মন প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর ঘরের জন্য চটচট করে আসি। কিছু কোরআন হাদিসের আলোকে বায়ান আমাদের রাখতে হবে। কিছু কথা আপনাদের কাছে বলবো। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, সারা দুনিয়াতে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, দালান কোঠা পাকা বাড়ি জমি জায়গা সুন্দর নারী সবই রইবে পড়িয়া। একটা লোক মসজিদ দরদি, একটা লোক আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। হাত উঠে বলুন, মৌলানা, আমি আল্লাহর ঘরের জন্য ধান উঠলে, পাট উঠলে, রায় ভালো হলে, ফসল ভালো হলে, মাঠে লাভ ব্যবসা হলে
আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দান করব। আপনার মা কবরে শুয়ে আছে, খাইরে কবর, যেদিন তুমি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলতে যাচ্ছিলাম আমরা আসি আল্লাহর ঘরের জন্য একটু দান দিয়ে যায়। মাটির দেহ মাটি হবে। আচ্ছা, 5,000 টাকা দেবেন এমন 2-1 নেই ভাই? আল্লাহর ঘরের জন্য, মসজিদের ঘরের জন্য 5,000 টাকা দেবেন এমনি 2-1টা লোক আছে? একটু নামটা উঠে